ওকে, সো যেহেতু এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চাচ্ছে, এখানে দুইটা কাজ করতে পারবেন। একটা হচ্ছে স্মার্ট অবজেক্টে আপনি কনভার্ট করতে পারবেন, আর একটা দেখুন একটা অপশন আছে রেস্টোরাইজ। এখন এখানে এই দুটো বিষয় নিয়ে আমি একটা কথা বলতে চাই। রেস্টোরাইজ করলে হবে কি, আপনি যদি কোনো ফিল্টার আপনি কোনো ইফেক্ট দেন, ফিল্টার করেন, বা যদি কোনো রকম এডিট করেন, সেটা কিন্তু ব্লেন্ড হয়ে যাবে একবারে। মানে আপনি ফের পরবর্তীতে কিন্তু আপনি সেটাকে আর ওইটাকে কি বলে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন না। লাইক আপনি এটাকে ব্লার করলেন, আপনার কাছে মনে হলো একটু বেশি ব্লার হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে ব্লারটা একটু কমিয়ে দিই। সো আপনি যদি রেস্টোরাইজ করে ফেলেন, তখন কিন্তু আপনি আর এডিটের অপশনটা থাকবে না। বাট আপনি যদি স্মার্ট অবজেক্টে কনভার্ট করেন, তখন আপনি ওইটার উপর যত ইফেক্ট ইউজ করবেন তো সেইগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে থাকবে। সো আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু সেই ইফেক্ট গুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। চলুন আমি একটু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। আমি যদি রেস্টোরাইজ দেই, রেস্টোরাইজ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার সেই ব্লার হয়ে গেছে। সো আমরা যদি আরেকটু ব্লারটা বাড়িয়ে দিই, আমি আপনাদেরকে যেটা বলছি যে অ্যাকচুয়ালি শ্যাডোটা কিভাবে করে, শ্যাডোটা কিন্তু সবাই এই একই স্টাইলেই করে। লাইক দেখুন আমি এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে দিলাম, ব্লারটা করে দিলাম, দেন এখান থেকে আমি অপাসিটিটা যদি আর একটু কমিয়ে, মানে আর একটু ন্যাচারাল করার জন্য। ওকে, সো দেখুন, ওকে, সো এই একটা বিষয়। আগে যে শ্যাডোটা ছিল সেটা কিন্তু একরকম, এটার একরকম। আর এখন দেখেন আমি যে ব্লারটা করেছি, এখন আপনি চাচ্ছেন এই ব্লারটা চেঞ্জ করবেন, কিভাবে আপনি চেঞ্জ করবেন এখন কিন্তু। বাট আপনি যদি সাথে সাথে করতে চান সেক্ষেত্রে তো কন্ট্রোল জেড। বাট ফটোশপে কিন্তু আপনার 5 বার বা 6 বারের বেশি আপনি আর প্রিভিয়াস কাজে যেতে পারবেন না। আপনি আনডু 5 থেকে 6 বার বা এরকম 5-6 বারের মতো আনডু করতে পারবেন। সো আপনি দেখা যাচ্ছে যে একটা কাজ করে আরো 7-8টা কাজ করলেন, 7-8টা ইফেক্ট ইউজ করলেন, বিভিন্ন কিছু করলেন, দেন আপনার মনে হচ্ছে না আমার প্রিভিয়াস ইফেক্টটা আমি একটু চেঞ্জ করব। সো এইটাই হচ্ছে ডিফারেন্স। আর আমি চলুন আপনাদেরকে স্মার্ট অবজেক্টটা দেখাই। ওকে, সো আমরা আবার ফিল্টারে যাব, আমি ব্লার থেকে গেসিয়ান ব্লার, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো এখন আমি এটা ওকে দিয়ে দিই। দেখুন এই যে স্মার্ট অবজেক্টটা, এটা কিন্তু গেসিয়ান ব্লার আপনি ব্যবহার করেছেন, এটা আলাদাভাবে, মানে স্মার্ট অবজেক্টের কনভার্ট করার সুবিধাটা হচ্ছে এটা। সো আপনি এখন মনে করছেন যে না আমার এই ব্লারটা বেশি হয়ে গেছে, আমি আর একটু ব্লার কমাবো, জাস্ট এটার উপর এখন ডাবল ক্লিক করলেই দেখুন প্যানেলটা, সরি এর নিচেরটা, সরি গেসিয়ান ব্লারের উপর ডাবল ক্লিক করলে দেখুন প্যানেল আপনার নিউ একটা পপ আপ অলরেডি ওপেন হয়ে গেছে। এখন দেখুন আপনি এখান থেকে কিন্তু এডিটটা করতে পারছেন। সো আশা করি এই বিষয়টা, শ্যাডোর বিষয়টা বুঝতে পেরেছেন। সো আমরা যখন কোনো, আপনি দেখবেন যে বিভিন্ন সময় শ্যাডো কিন্তু এইভাবে ক্রিয়েট করা হয়ে থাকে। ওকে, লাইক আমি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই। লাইক আপনি একেই শ্যাডোতে পরিণত করতে যাচ্ছেন অ্যাজ এ হিউম্যান ফিগার, এর ফিগার অনুযায়ী। তো সেক্ষেত্রে একটা মজার ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে জাস্ট এইটাকে কপি করবেন। কপি করার পর এই কপি লেয়ারটা এখানে আসলো, দেন রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে দেখুন ব্লেন্ডিং অপশন, অবশ্যই ব্লেন্ডিং অপশন, ক্লিপিং মাস্ক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস বিভিন্ন ক্ষেত্রে আপনার কাজে আসবে। সো আমরা বিশেষ করে সবচেয়ে বেশি কাজে এই তিনটাই আসে। আর ব্লেন্ডিং অপশনটা তো খুব ইম্পর্টেন্ট। দেখুন এখান থেকে অনেক অপশন আছে। সো আমরা এখন কালার ওভারলেতে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো। সো এটা কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কারণ এখানে উপরে লেয়ারটা আছে। দেখুন আমি লেয়ারটা বন্ধ করে দিই। সো এটা কিন্তু আমার ব্ল্যাক একটা লেয়ার আমি ক্রিয়েট করে ফেললাম। আমি কন্ট্রোল ই যদি দেই, দেখুন এটা কিন্তু রেস্টারাইজ হয়ে যায়। কন্ট্রোল ই মানে মার্চ করে দেওয়া। এখন আমি এটাকে রাইট বাটন কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে হচ্ছে এটাকে সিলেক্ট করে নেয়, কন্ট্রোল টি, দেন আপনি বিভিন্ন ইফেক্ট এখান থেকে আপনি এটাকে রোটেট করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন। আপনি এটাকে আরো, এখানে আরো অনেক কাজ আছে, যাই হোক আমি এগুলো দেখাচ্ছি আপনাদের। আমি এখন ফ্লিপ ভার্টিক্যাল যদি দিই, দেখুন এটা কিন্তু উল্টে গেছে। কেন আমি এটা উল্টালাম, কারণ আমি যেহেতু একে এখন শ্যাডো দিব। আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, আমি পেজটাকে একটু বড় করি, আর কন্ট্রোল চেপে মাইনাস ক্লিক করলে কিন্তু আপনার পেজের সাইজ
ছোট হবে। ওকে, সো আমরা একটা বড় ইমেজ, এটা সাইজটা একটু বড় করে নিই। ওকে, দেখুন এখানে কিন্তু ও ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল করে নিয়েছে। সো আমি এখানে ক্লিক করে এডিটে যাব, ফিলে গিয়ে আমি এটা হোয়াইট করে দেব। ওকে, সো এই হচ্ছে আমার শ্যাডোটা। সরি, অটো সিলেকশনটা অফ করে দেই। এটা হচ্ছে আমার শ্যাডো। সো নর্মালি দেখুন আমরা কিন্তু পানির উপরে ডিরেক্ট শ্যাডোটা পড়ে, বাট আপনি যদি রোদ বা কোনো ছায়া, অরিজিনাল ছায়াটা আপনি ফেলতে চান, সেক্ষেত্রে আমরা এখন করব কন্ট্রোল টি ক্লিক করার পরে দেখুন আমি এখান থেকে স্কিউ একটা অপশন আছে, আবার আমি দেখাই স্কিউ। সো স্কিউতে আপনি ক্লিক করতে পারেন। দেখুন, সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, কেননা আমরা কিন্তু শ্যাডো এই টাইপেরই দেখি। আপনি চাইলে আরেকটু ওকে অ্যাঙ্গেল করে এভাবে টান দিতে পারেন। ওকে, সো আরো অ্যাকচুয়ালি আপনি যেভাবে জিনিসটা চিন্তা করেন। এখন আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দেন ফিল্টারে যাব, ব্লারে গিয়ে গ্যাসিয়ান ব্লারে যে এই দেখুন আমি এখন যদি এটাকে ব্ল্যার করে দিই, সো ফিগারটা আবার বেশি করা যাবে না। ওকে, সো এখন আমি এর অপাসিটিটা কমিয়ে দিব। আমি একটু ব্লার করে দেই। সো এইভাবেও কিন্তু আপনি শ্যাডোটা ফেলতে পারেন। ওকে, আরো এখানে শ্যাডোটা নিয়ে আপনাকে আরেকটু কাজ করতে হবে সময় নিয়ে। সো আমি আপনাদের জাস্ট টুলস গুলো বলছি। আর এইরূপ শ্যাডো যদি আমাদের পরবর্তীতে লেসনে আসে, সো আমরা এটা নিয়ে আরেকটু কাজ করব। আর অ্যাকচুয়ালি মেইনলি শ্যাডোর কাজ তেমন নাই, আমি আপনাদের একটা বোনাস শিখালাম। অ্যাকচুয়ালি টেমপ্লেটে আপনি শ্যাডোর কাজ কেনই বা করবেন। ওকে, তেমন একটা শ্যাডোর কাজ এরকম নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে আপনি আপনার নিজের ছবিকেও কিন্তু এভাবে করে শ্যাডো ইফেক্ট ফেলতে পারেন। ওকে, সো আমরা অবশ্যই এটা রিমুভ করে দিব, কেননা আর আপনি এই দেখুন এখান থেকে আমি লেয়ারগুলো ডিলিট করে দিচ্ছি, আমার যে লেয়ারগুলো প্রয়োজন নেই। সো এই হলো বিষয়। আর এটা অপাসিটিটা আমি একটু কমিয়ে দিই, আমরা ফার্স্ট যেখানে ছিলাম। সো আপনার কিন্তু অ্যাভাটারটা ক্রিয়েট করা হয়ে গেল। এর পরবর্তীতে আমার পেন টুলের পরে, পেন টুলের কাজ আমরা দেখলাম। পেন টুলের পরে যেটা আছে সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুল থেকে আমরা অনেক সময় আমাদের ব্যানারে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমার টাইপ করা লাগবে। সো টাইপ টুলে যে কাজটা করবেন, মাউসে ক্লিক করে ধরে ড্র্যাগ করে টেনে নেবেন এরিয়াটা, লাইক যে আপনি এই এরিয়া থেকে এই এরিয়ার ভিতর লেখাটা রাখতে চাচ্ছেন। সো সাইজটা এখানে অনেক বড় হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা এটা হয়েছে এটার কারণে, এই লেয়ারটার কারণে। ওকে, এখন আপনি এখান থেকে কিন্তু আপনার টেক্সট বিষয়ে যাবতীয় এডিটিং গুলো আপনি করতে চাইলে আপনাকে জাস্ট টেক্সটের এটা সিলেক্ট করতে হবে, দেন আপনি টেক্সটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন এর স্টাইল, বাট সবচেয়ে বেস্ট হয় আপনি যদি এখানে ক্যারেক্টার, অনেক সময় আছে আপনি ফটোশপটা যখন ওপেন করবেন আপনার রাইট সাইডের যে টুলগুলো, লেফট সাইডের টুলগুলো আপনি সব পাবেন, এটা বাই ডিফল্ট থাকবে, বাট রাইট সাইডে এই সমস্ত টুল আপনি নাও পাইতে পারেন। সো আপনি এই টুলগুলো এখানে কিভাবে আনবেন, দেখুন আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এইখান থেকে আপনি অ্যাকচুয়ালি কোন কোন টুলগুলো এখানে আনতে চাচ্ছেন আপনি আপনার ইউজের স্বার্থে, সেই টুলগুলো কিন্তু আপনি জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে। লাইক আমি যদি চাচ্ছি যে এখানে দেখুন ক্যারেক্টারটা যেহেতু আমার অলরেডি আছে এই জন্য ডিরেক্ট এখানে ওপেন হয়েছে। লাইক আমি গ্লিপস, দেখুন গ্লিপস একটা অপশন, গ্লিপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বিভিন্ন গ্লিপসটা অ্যাকচুয়ালি দেখবেন যে আমরা ফেসবুকে অনেক সময় অনেকের নামের ক্ষেত্রে এরকম ফটো মানে বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া থাকে। সো ব্যতিক্রম ধর্মী টেক্সটগুলো বা ব্যতিক্রম ধর্মী আইকনগুলো এগুলো অ্যাকচুয়ালি গ্লিপস। সো দেখুন @, আপনি নর্মালি কিবোর্ডে @ দিতে পারি আমরা, বাট লাইক এই যে অ্যারোগুলা এইগুলা কিন্তু আপনি নর্মালি কিবোর্ডে পাবেন না। লাইক এই যে এইগুলো কিছু কিছু যে আইকনগুলো আছে, কিছু কিছু বর্ণগুলো, এইগুলো আপনি কিন্তু
নর্মালি পাবেন না। সো এটাকে বলে গ্লিপস। গ্লিপসটাও অনেক সময় প্রয়োজন হয় লেটারের ক্ষেত্রে, আপনি কিছু লেখার ক্ষেত্রে। সো দেখুন আপনি এই গ্লিপসটাকে এখন যদি আমি আপনাদেরকে দেখাই, লাইক আপনি এখন চাচ্ছেন এই গ্লিপসটা ওপেন হওয়ার পরে এটা এখানে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পর ছেড়ে দিবেন। এই দেখুন আমার গ্লিপস অ্যাড হয়ে গেছে। ওকে, সো এইভাবে করে আপনি কিন্তু আপনার রাইট সাইডের প্যানেলটাও সাজাতে পারেন। এখন আসুন আমরা একটু ক্যারেক্টার নিয়ে কথা বলি। আমার প্যারাগ্রাফে এখান থেকে লাইক আপনি এখান থেকে চাচ্ছেন যে আমি যদি অটোমেটিক দিয়ে দিই, দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি লাইন হাইটটা নিয়ে নিয়েছে। সো এইটা হচ্ছে আপনার লাইন হাইট। এটা হচ্ছে একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসিং আপনি কতটা দিতে চাচ্ছেন। লাইক দেখুন আমি এখান থেকে স্পেসিং যখন 200 করে দিলাম, আমার একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেস বেড়ে গেল। সো এটা 0 করে দিলে অবস্থাটা এরকম আসে। সো আপনি যদি আপনার ডিজাইন, আপনার প্যারাগ্রাফ বা আপনার হেডার, আপনি কোনো টেক্সট, এক কথায় যদি বলি, সেটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো করতে পারবেন। দেখুন আমি এখান থেকে কিন্তু কালার নিতে পারি। আর আরেকটা সবচেয়ে মজার বিষয়, এখান থেকে কালারটা চুজ করার পর দেখুন সে আই ড্রপারটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। সো আপনি যদি কোনো ব্যানার বা কোনো অবজেক্ট, ক্লায়েন্টের কোনো কালার, যে এক্স্যাক্ট ওই কালার কম্বিনেশনটা আপনি টেক্সটে রাখতে চাচ্ছেন, দেখুন আমি এর যে কোনো জায়গায় এই ড্রপটা ফেলবো, ও কিন্তু সেই কালারটাই পিক করে নিচ্ছে। সো ইটস ইন্টারেস্টিং বিষয়। ওকে, আচ্ছা টেক্সটের কালারটা আমরা এটা রাখতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে কিন্তু রাইট সাইডে হচ্ছে আপনার ফন্টটা, থিকনেসটা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কি চান। লাইক এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে সবচেয়ে মোটা, তার উপর দেখুন এক্সট্রা বোল্ডে দিলে একটু ওটার থিকনেসটা কমে গেল। দেন আমি বোল্ড দিলাম। এগুলো অ্যাকচুয়ালি আপনারা সবাই পারেন, এগুলো বিস্তারিত বলার কিছু নাই। থিন দিলে দেখুন এটা থিন হয়ে গেছে। ওকে, আবার এখান থেকে আপনি ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন একটা অপশন আছে, আর এখানে কিছু কিছু অপশন আছে যে আপনি এটা হচ্ছে একটু বোল্ড করবে, এটাকে ইটালিক করবে। সো বিভিন্ন অপশন। আর এটা মানে হচ্ছে আপনার অল ক্যাপস, অল ক্যাপিটাল হয়ে যাবে। ওকে, আর প্যারাগ্রাফ যেটা আছে এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটা করতে পারবেন আপনার প্যারাগ্রাফের। লাইক আমি যদি এটা সিলেক্ট করে সেন্টারে দিয়ে, এটা সেন্টার হচ্ছে রাইট সাইডে দিলে রাইট সাইড আপনি জাস্টিফাই করতে পারেন। হ্যাঁ, সো এই হলো বিষয়। আপনি যখন ডিজাইন করতে চাবেন, আপনি এইগুলো অ্যাকচুয়ালি আপনার একমাত্র আমরা যে টেমপ্লেট ডিজাইনের কোর্স করব সেখানে এই টেক্সটের পুরো বিষয়টা লাগবে আমাদের শুধুমাত্র ব্যানার ডিজাইনের ক্ষেত্রে। কেননা অন্যান্য সমস্ত টেক্সট রিলেটেড কাজ আমরা মেলচিম্পে করব। সো ফটোশপে জাস্ট এইটুকু আইডিয়া আপনার রাখলে এনাফ। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই, সেটা হচ্ছে আমি আগে এটাই করে দিই। আমি একটা লাইক হেডিং ডিজাইন করতে চাই, সেই অপশনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ধরুন আমি এটা আগে মাঝখানে নিয়ে আসি, সেন্টারে ক্লিক করব। দেন আপনি এখান থেকে এটার সাইজটা বাড়িয়ে দেন। ওকে, এরকম বড় হয়ে গেছে। ওকে, আমি এটা বোল্ড ব্ল্যাক করে দিলাম। এখন অনেক সময় আছে যে আপনি দেখতে পারেন যে আপনার টেক্সটে হচ্ছে শ্যাডো থাকে বা বিভিন্ন টেক্সটের সাইডে বর্ডার থাকে। সো এগুলো আপনি কোত্থেকে দেবেন? এখানে কিন্তু আমার ব্লেন্ডিংটা কাজ করবে। সেটা কোথায় পাবেন? আপনি লেয়ারে লেয়ারটা ক্লিক করবেন, সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করলে ব্লেন্ডিং অপশন পাবেন। এইখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ইফেক্ট ফেলতে পারবেন। লাইক আমার একটা ইফেক্ট ভালো লাগে যেটা আমি আপনাদেরকে একটু দেখাই। অবশ্যই সেই ইফেক্টটার জন্য আমাকে একটা কাজ করতে হবে, আমাকে সিলেক্ট করে একটু এর স্পেসটা বাড়িয়ে নিই। ওকে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি ব্লেন্ডিং এ যাব। আমি বিভিন্ন করে দিই ক্লায়েন্টের, এই জন্য কিন্তু ভালো লাগে। সো দেখুন আমি স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে স্ট্রোকটা আমি হোয়াইট করে দেব। এটা সেন্টারে আছে, আমি এটাকে আউটসাইড করে দিব। আউটসাইড করার পর এখন আমি ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে স্প্রেড কমিয়ে দিই, আমার সাইজটা, ড্রপ শ্যাডো সাইজটা কমিয়ে দিব। ওকে, ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিব, অপাসিটিটা একটু বাড়িয়ে দিই, সাইজটা আর একটু দিই। আর আমি যদি স্ট্রোকটা আরো একটু বাড়িয়ে দিই। ওকে, সো দেখুন আপনারা কিন্তু অনেকেই এই ইফেক্ট আমি যেটা ব্যবহার করলাম এটা কিন্তু অনেকেই কম বেশি দেখেছেন, রাইট?
ওকে, আমি একটু বড় করি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন যে অ্যাকচুয়ালি কোন ইফেক্টটা আমি ব্যবহার করেছি। এটা কিন্তু কম বেশি আমরা বিভিন্ন ব্যানারের ক্ষেত্রে দেখে থাকি। সো আপনারা একটা ইন্টারেস্টিং টেক্সট আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারবেন, এটা আমার খুবই ফেভারিট একটা অপশন। সো এটা আপনি শিখে গেলেন। ওকে, এর পরবর্তীতে আমরা দেখব